ওয়ান পিস গল্পের শুরু হয়েছিল কিছু বছর আগে, যখন দ্য পাইরেট কিং গোল্ড রোজারকে সবার সামনে মেরে ফেলা হচ্ছিল। মরার আগে তাকে একজন জিজ্ঞাসা করেছিল, তোমার সবথেকে মূল্যবান গুপ্তধন ওয়ান পিস কোথায় আছে? এটা শুনে পাইরেট কিং বলল, যে আমার এই গুপ্তধন খুঁজে বের করতে পারবে সে দুনিয়ার সব থেকে ধনী ব্যক্তি তো হবেই, সাথে সে সব পাইরেটসদের কিংও হয়ে যাবে। তারপর ওয়ান পিসের দুনিয়াতে ওয়ান পিসকে খোঁজার জন্য সব পাইরেটদের লাইন লেগে যায়। আর এর সাথে আমাদের ওয়ান পিসের এপিসোড 1 শুরু হয়ে যায়, যার নাম আই এম লফি, দ্য ম্যান হুজ গনা বি কিং অফ দ্য পাইরেটস। এপিসোড 1 এর শুরুতে আমাদের দেখানো হয় এক প্যাসেঞ্জার শিপ, যার মধ্যে সকল যাত্রীরা পার্টি করছিল, সাথে অনেক মজাও করছিল। এই শিপে আমাদের কিছু ওয়ার্কার দেখানো হয়। তাদের মধ্যে একটা ওয়ার্কার পানির মধ্যে ভাসতে থাকা একটি ব্যারেল দেখতে পায়। তারা মনে করে যে এর ভেতরে হয়তো বিয়ার থাকতে পারে, তাই তারা সেটাকে উঠানোর চেষ্টা করতে থাকে এবং একসময় তারা সেটিকে উঠানোর সময় তাদের মধ্যে থেকে একজনের চোখ চলে যায় সামনে থাকা একটা পাইরেট শিপের দিকে, যেটা দেখে তারা বুঝতে পারে যে পাইরেট শিপটা তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে আসছে। তারা কিছু বুঝে ওঠার আগেই পাইরেট শিপটি তাদের উপর আক্রমণ করে দেয় এবং পুরো প্যাসেঞ্জার শিপের যাত্রীরা এদিক সেদিক ভাগতে থাকে। তাদের মধ্যে একটা মেয়ে আছে যার নাম নামি। সে সবার থেকে আলাদা হয়ে একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই একটা লেডি পাইরেটকে, যার নাম হচ্ছে আলভিদা সামা। তখন আলভিদা তার শিপে থাকা একটা বাচ্চা ওয়ার্কারকে আস্ক করে, যার নাম হচ্ছে কবি, বলো তো কবি, এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দরী কে? তখন কবি ভয়ে ভয়ে বলে, অবশ্যই সেটা আপনি ম্যাডাম আলভিদা। তখন আলভিদা অনেক খুশি হয় এবং কবিকে ধন্যবাদ জানায়। তারপর আলভিদা সবাইকে বলে যে যাও ওই প্যাসেঞ্জার জাহাজটিকে কবজা করো, সাথে তাদের বুঝিয়ে দাও আলভিদা সামা কি জিনিস। তারপর মিস আলভিদার সব সমুদ্র ডাকু দড়ির সাহায্যে প্যাসেঞ্জার শিপে লাফ দিতে থাকে। তখন কবিকে দেখা যায় কবি দড়ি ধরে কাঁপছিল। তখন মিস আলভিদা কবিকে বলে, তুমি অনেক বড় ভীতু। এই বলে আলভিদা কবিকে অনেক জোরে কিক মারে আর কবি উড়ে গিয়ে প্যাসেঞ্জার শিপে পড়ে। অপর এক সিনে দেখানো হয় আলভিদা তার পাইরেটসদের সাথে করে নিয়ে প্যাসেঞ্জারদের বলতে থাকে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, তোমরা তোমাদের মূল্যবান জিনিসগুলোকে যদি আমাদের দিয়ে দাও, আর এটা না করে কেউ যদি আমাদের সাথে লড়াই করতে চাও তাহলে তাকে আমরা মেরে সমুদ্রে ফেলে দিব। তারপর আমরা নামিকে দেখতে পাই, সে তার কাপড় চেঞ্জ করে ফেলে এবং মিস আলভিদার জাহাজের দিকে যেতে থাকে। কবি ভয়ে ভয়ে বেসমেন্টের দিকে যেতে থাকে আর সেখানে এপিসোডের ফার্স্টে দেখানো ব্যারেলটি দেখতে পায়। অপরদিকে নামি শিপে পৌঁছে যেই ভিতরে ঢুকতে যাবে তখনই তাকে একজন পাইরেট দেখে ফেলে আর আস্ক করতে থাকে, তুমি কে? তোমাকে তো এই শিপে এর আগে কখনো দেখিনি। আর এটা বলার সাথে সাথে নামি তাকে একটা জোরে কিক দিয়ে বেহুশ করে ফেলে আর ভিতরে ঢুকে যায়। তখন আমরা দেখি কবি সেই ব্যারেলটিকে নিয়ে যেতে থাকে। তখন কবি এর সামনে লেডি আলভিদার কিছু লোক চলে আসে আর কবিকে আস্ক করতে থাকে, তুমি এই ব্যারেলটিকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন কবি বলে, এটা আমি লেডি আলভিদার জন্য নিয়ে যাচ্ছি, যাতে এই বিয়ারগুলো পেয়ে লেডি আলভিদা খুশি হয়ে যায়। তখন তাদের মধ্যে একজন বলে, আমাদেরও একটু টেস্ট করতে দাও, তারপর না হয় লেডি আলভিদার জন্য নিয়ে যেও। তখন কবি বলে, এটা করো না, আলভিদা জানতে পারলে আমাদের মেরে ফেলবে। তখন লোকটি বলে, তুমি তোমার মুখ বন্ধ রাখো কবি। পাইরেটটি যেই ব্যারেলটিকে ভাঙতে যাবে তখনই ব্যারেল থেকে একটা ছেলে ব্যারেলের মুখ ভেঙে বের হয়ে আসে আর এই ছেলের নাম হচ্ছে মাঙ্কি ডি লফি, যে হচ্ছে এই ওয়ান পিস গল্পের প্রধান চরিত্র। যেই লফি ব্যারেল ভেঙে বের হয়ে আসে তখন লফির একটা হাত ভুল করে পাইরেটের গায়ে লেগে যায় আর পাইরেটটি সেখানেই বেহুশ হয়ে যায়। আর এটা দেখার পর বাকি পাইরেট দুটি লফিকে বলতে থাকে, আসলে তুমি কে আর কোথা থেকে এসেছো? তখন লফি বলে, আরে চিনা জানা পরে হবে, আগে কিছু খাবার দাও আমায়, আমি অনেক ক্ষুধার্ত।
লফির এই কথা শুনে তারা দুইজন ফ্রাস্ট্রেটেড হয়ে লফিয়ের উপর চাকু দিয়ে হামলা করে দেয়। আর এইসব হতে দেখে কবি ভয়ে তার চোখ বন্ধ করে ফেলে, কারণ কবি লফির মরণ দেখতে চাইছিল না। তারপর লফি এক হাত দিয়ে তাদের একরকম মোকাবেলা করে আর তাদের চাকুগুলাকে ভেঙে দুই টুকরো করে ফেলে। এটা দেখে সেই দুজন তাদের বেহুশ হওয়া সাথীকে নিয়ে ভয়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে আর বলতে থাকে, আমরা মিস আলভিডাকে নিয়ে আসছি, তুমি এখানেই থাকো। এটা শুনে কবি লফিকে বলে যে তুমি এখান থেকে পালিয়ে যাও, না হয় মিস আলভিডা এসে তোমাকে মেরে ফেলবে। তখন লফি কবিকে বলে, ওইসব বাদ দাও, আমার ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে হবে। তখন লফি ফলের গ্রান শুকতে শুকতে বেসমেন্টের দিকে যেতে থাকে আর তার পিছে পিছে কবিও সেখানে চলে আসে। আর লফি বেসমেন্ট এসে বেসমেন্টে রাখা আপেল খেতে থাকে। এটা দেখে কবি লফিকে বলে, তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত, মিস আলভিডা আসছে আর এসেই তোমাকে মেরে ফেলবে, আর তুমি এতটা শান্ত কি করেই বা আছো? তখন লফি বলে, না আমি মৃত্যুকে ভয় পাই, না আমি মিস আলভিডাকে ভয় পাই। তখন লফি কবিকে বলে যে তোমাকে দেখতে তো পাইরট মনে হচ্ছে না, তাহলে তুমি এখানে কি করছো? তখন কবি বলে, এটা অনেক পুরনো কথা, প্রায় 2 বছর আগের কথা, যখন কবি মাছ ধরার জন্য একটা ছোট নৌকা করে যাচ্ছিল। তখন মিস আলভিডা ও তার দলের লোকেরা কবি সহ তার নৌকাটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আর সেই থেকে কবি মিস আলভিডার এই শিপে কেভিন বয় এর কাজ করছে। আর সে যদি এইখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে মিস আলভিডা তাকে প্রাণে মেরে ফেলবে। এটা শোনার পর লফি বলে, তুই তো 1 নাম্বারের ভীতু কবি। তখন কবি বলে, এমন কিছু না, আমি মৃত্যুকে ভয় পাই, কারণ ওর কিছু স্বপ্ন আছে যেইগুলো ওকে পূরণ করতে হবে। আর সাথে কবি লফিকে আস্ক করে যে লফিয়ের কোনো স্বপ্ন আছে কিনা। তখন লফি উত্তরে বলে, তার স্বপ্ন হচ্ছে যে সে সকল পাইরেটদের রাজা হবে। আর এটা শুনে তো কবির মুখ পুরা হা হয়ে যায়। তখন কবি বলে, তুমি কি লেজেন্ডারি ওয়ান পিসকে পেতে চাও? আর যে এই লেজেন্ডারি ওয়ান পিস খুঁজে পাবে সেই হবে পাইরেটদের কিং। তখন লফি বলে যে হ্যাঁ, সেই ওয়ান পিসকে খুঁজে বের করবে আর সেই সমুদ্রের রাজা হবে। তখন কবি বলে, তোমার মতো একা একজন কখনোই পাইরেট কিং হতে পারবে না। আর এটা শুনে লফি কবির মাথায় চাটা মারে। আর তখন মার খেয়ে কবি বলে, তুমি যখন বলছো তাহলে তুমি করেই নিবে। তখন লফি বলে তার পেট ভরে গেছে আর সে একটা নৌকা করে এখান থেকে চলে যাবে। আর এটা শুনে কবি কান্না করতে থাকে আর বলতে থাকে, আমিও যদি তোমার মতো হতে পারতাম তাহলে আমি আমার স্বপ্ন পূরণের জন্য মরতেও প্রস্তুত থাকতাম। তখন কবি লফিকে বলে যে লফি, আমি কি আমার স্বপ্ন পূরণ করতে পারবো? তখন লফি বলে, কবির কি স্বপ্ন আর এটা কিভাবে সে পূরণ করবে সেটা লফি কি করে জানবে? কবি বলে তার ছোটবেলা থেকে স্বপ্ন সে মেরিন হবে, আর এই ওয়ান পিসের দুনিয়াতে পুলিশকে মেরিন বলে। আর কবি মেরিন হবার পর সে প্রথমে মিস আলভিডাকেই ধরবে। কবি যেই মিস আলভিডার নাম নেয় ঠিক তখনই মিস আলভিডা বেসমেন্টের ছাদ ভেঙে চলে আসে। এসেই বলতে থাকে, আমার লোকেরা বলল একটা ভয়ঙ্কর ছেলে নাকি ব্যারেল ভেঙে বের হয়েছে। আমি তো হিসেব অনুযায়ী ভাবলাম যে সেটা হয়তো পাইরেট হান্টার জোড়ো হবে, বাট তুমি তো একটা দুর্বল ছেলে। মিস আলভিডা আবার কবিকে সেই একই প্রশ্ন করে যে এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দর কে? যখনই কবি কিছু বলতে যাবে তখন লফি বলে, কবি এই মোটি মহিলাটা কে? আর লফির মুখে মোটি কথা শুনে মিস আলভিডার রাগ তো 7 আসমান সমান হয়ে গেছে। আর মিস আলভিডা রেগে লফির উপর অ্যাটাক করে, কিন্তু লফি সহজেই আলভিডার অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে নেয় আর লাফিয়ে বেসমেন্টের ছাদে চলে আসে। আর এরপর আলভিডার সব পাইরট লফির পিছনে পড়ে যায় আর লফি সবাইকে দেখে সেইখান থেকে দৌড়াতে থাকে। আর দৌড়ানোর সময় লফি এক পিলারের মধ্যে নিজের হাত রেখে দৌড়াতে থাকে, সাথে তার হাতও লম্বা হতে থাকে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়।
তারপর লফি তার হাতটা রাবার এর মতো ব্যবহার করে পাইরেটদের উপর হামলা করে আর সবাই এক হামলাতেই হেরে যায়। যেটা দেখে কবি বলে, আসলে তুমি কি জিনিস লফি? যেটা শুনে লফি বলে সে একজন রবার ম্যান। আর তখন সবার মধ্যে মিস আলভিদা বলে ওঠে, আমি তো শুধু শুনেছি যে ডেভিল ফ্রুটস নামে কিছু আছে, আর আজ আমি সেটা দেখেই ফেললাম। তুমি ঘুম ঘুম ফ্রুটস এর কারণে এই রবার পাওয়ার পেয়েছো, তাই না? তখন লফি বলে, হ্যাঁ। মিস আলভিদা তখন বলে যে তুমি কি কোনো বার্নটি হান্টার যে একাই শিকার করতে চলে এসেছো? তখন লফি বলে সে কোনো বার্নটি হান্টার না, সে একজন পাইরেট। এটা শুনে মিস আলভিদা লফিকে আস্ক করে, তুমি যদি পাইরেটই হবে তাহলে তোমার বাকি সদস্যরা কোথায়? তখন লফি বলে, এখন তো তার সাথে কোনো সাথী নাই, তবে ভবিষ্যতে ঠিকই হয়ে যাবে। তখন মিস আলভিদা বলে, ঠিক আছে, তুমিও পাইরট আর আমিও পাইরট। তুমিও এই দুনিয়ার সব থেকে বড় পাইরট হতে চাও আর আমিও হতে চাই, তাহলে তো তুমি আর আমি শত্রু। তুমি কি আমার সাথে লড়াই করতে চাও? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এটা শুনে কবি লফিকে বলে, তুমি ভুলেও মিস আলভিদার সাথে লড়াই করতে যেও না, কেননা সে অনেক শক্তিশালী আর তার দলে অনেক পাইরটও আছে, সাথে সে কিন্তু খুবই ভয়ানক আর তুমি কিন্তু মারা যাবে। আর সেই সময় কবির মনে পড়ে লফির সেই কথাটা যে সে স্বপ্ন পূরণের জন্য মরতেও ভয় পায় না। আর তখন কবির মধ্যেও অনেক সাহস চলে আসে আর মিস আলভিদাকে বলতে থাকে, তুমি আমাকে বারবার আস্ক করো না যে সব থেকে সুন্দর কে? এই সমুদ্রের মধ্যে সব থেকে সুন্দর কে সেটা তো আমি জানি না, তবে সব থেকে অসুন্দর হচ্ছে তুমি, সেটা আমি জানি। বুঝতে পেরেছো? আর এটা শুনে মিস আলভিদা রেগে কবির উপর জোরে আঘাত করতে নেয় আর লফি কবিকে সরিয়ে দিয়ে এই আঘাত নিজের উপরে নিয়ে নেয়। আর এতে লফির কিছুই হয় না, কারণ লফি তো রবারের মানুষ। তারপর লফি ডেভিল এর ফ্রুটের শক্তি ব্যবহার করে অনেক ভয়ঙ্কর একটা ঘুষি মেরে দেয় আলভিদাকে, যার কারণে মিস আলভিদার 12টা বেজে যায়। তার মধ্যে ওয়ান পিসের পুলিশ মানে মেরিনের লোকেরা চলে আসে পাইরেটদের ধরার জন্য। তখন লফি কবিকে বলে, আমাকে এখন পালাতে হবে, তুমি যে তাদের সাথে যোগ দাও। তখন কবি বলে, যদি সে এইভাবে যায় তাহলে মেরিনের লোকেরা তাকে ধরে জেলে বন্দি করে দিবে, সাথে অনেক মারবে, এই জন্য সেও লফিয়ের সাথে পালাবে। তারপর কবি আর লফি ছোট একটা নৌকা নিয়ে সেখান থেকে বের হওয়ার সময় নামিকে দেখতে পায়। নামি মিস আলভিদার পুরো শিপ খালি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমরা কবিকে আর লফিকে সমুদ্রে দেখতে পাই আর লফি কবিকে জিজ্ঞাসা করে, জোরো কে? তখন কবি বলে, জোরো অনেক ভয়ঙ্কর পাইরেট হান্টার। তখন কবি লফিকে বলে, আসলে তুমি কেন জোরোর কথা আমাকে জিজ্ঞাসা করছো? তখন লফি হাসতে হাসতে বলে, কারণ লফি চায় জোরোকে তার ক্রো এর প্রথম মেম্বার বানাতে। আর এর সাথে ওয়ান পিসের প্রথম এপিসোড এখানেই শেষ হয়ে যায়।